জয় মাতারা, জয় গুরু বামদেব। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই পরম গুরু বামদেব চ্যানেলে। বন্ধুরা, আজ থেকে আপনারা ও আমরা সকলেই এক মহাযজ্ঞের শুভারম্ভের সাক্ষী হতে চলেছি। শুধু মহা বললে ভুল হবে, পরম যজ্ঞও বটে। কারণ আজ থেকেই সৃষ্টি স্থিতি প্রলয়কারিণী সর্বমুক্তিদায়িনী পূর্ণ ব্রহ্মস্বরূপিণী মা তারা ও স্বয়ং মায়েরই অভেদরূপ বরপুত্র সাক্ষাৎ দেবাদিদেব মহাদেবের অবতার চিরমুক্ত মহাযোগী শ্রী শ্রী বামদেব বাবার ও আরও অগণিত মহাসাধক সাধিকার অপার অনন্ত ঐশ্বরিক লীলা কথা এবং পরম ব্রহ্মক্ষেত্র তারাপীঠের ওপর লেখা পৃথিবীতে সর্বাধিক প্রচারিত মহাগ্রন্থ মহাপীঠ তারাপীঠ সম্পূর্ণরূপে শ্রুতি উপস্থাপনার মহা সূচনা হতে চলেছে। প্রথম খণ্ড থেকে পঞ্চম খণ্ড পুরোটাই অন্তহীন আধ্যাত্ম জগতের ব্রহ্মাণ্ডে চার বেদ, উপনিষদ, পবিত্র গীতা, রামায়ণ ও মহাভারতের পরেই আধুনিক যুগে রচিত সাক্ষাৎ সর্ববিরাজমান পরম ব্রহ্ম বা পরম ব্রহ্মময়ীর অনন্ত লীলার সবথেকে উজ্জ্বল চিরজাগ্রত উপাখ্যান হল এই মহাপীঠ তারাপীঠ মহাগ্রন্থ। পৃথিবীতে বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় অনুবাদ হয়েছে এই মহাগ্রন্থ। এই মহাপীঠ তারাপীঠ মহাগ্রন্থের উপর ভিত্তি করে বহু ধারাবাহিক অর্থাৎ টেলিভিশন সিরিয়াল ও চলচ্চিত্রও নির্মাণ হয়েছে। যদিও এগুলো পুরো গ্রন্থের উপর ভিত্তি করে কখনোই হয়নি, মূলত দ্বিতীয় খণ্ড ও তৃতীয় খণ্ডের উপর ভিত্তি করে হয়েছে। তবে বেশিরভাগ সময়ই তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে মহাপীঠ তারাপীঠ মহাগ্রন্থের মতো ঐশ্বরিক উপাখ্যানের মাহাত্ম্য তারা বিন্দুমাত্র রক্ষা করতে তো পারেনি। ঐশ্বরিক লীলার সঠিক নির্ভুল উপস্থাপনার বদলে মন গড়া কাল্পনিক জটিলতা সৃষ্টি করা হয়েছে এইসব কমার্শিয়াল উপস্থাপনায়। যদিও ঈশ্বরকে ও তার লীলাকে অপমান করা কখনোই যায় না, তাকে অপমানের চেষ্টা হয়তো কেউ কেউ করতে পারেন, তবে সেই চেষ্টার কর্মফল ভোগ করতে হয়। তো যাই হোক, তাই সাক্ষাৎ পূর্ণ ব্রহ্ম স্বরূপিণী মা তারা ও পূর্ণ ব্রহ্মজ্ঞ পুরুষ শিবাবতার পরম করুণাময় শ্রী শ্রী বামদেব বাবার ঐশী ইচ্ছেতেই এই প্রথম শ্রুতি উপস্থাপনা হচ্ছে সম্পূর্ণ মহাপীঠ তারাপীঠ মহাগ্রন্থের, যেখানে আমরা প্রথম থেকে পঞ্চম খণ্ড পর্যন্ত প্রতিটি অধ্যায় প্রতিটি অনুচ্ছেদ ধরে ধরে সূক্ষ্ম এবং নির্দিষ্ট রূপে পরম ব্রহ্মের লীলা কাহিনী উপস্থাপনা করে চলব। সুদীর্ঘ প্রায় 24 বছর ধরে অর্থাৎ 1969 সাল থেকে 1993 সাল পর্যন্ত মোট 5টি খণ্ডে মহাপীঠ তারাপীঠ মহাগ্রন্থের তথ্য সংগ্রহ, লেখা ও প্রকাশ এর মহা সাধনা চলে। হ্যাঁ, সাধনাই বটে, কারণ সাধনা ছাড়া পরম ব্রহ্মের এমন লীলাকে সাল, তারিখ, ঘটনাসহ প্রামাণ্য আকারে শব্দ অক্ষর দিয়ে অনির্বচনীয় শৈল্পিক দক্ষতায় প্রকাশ করা অসম্ভব। তাই এই শ্রুতি উপস্থাপনা শুরুর প্রাক মুহূর্তে মহাপীঠ তারাপীঠ গ্রন্থের লেখক শ্রী বিপুল কুমার গঙ্গোপাধ্যায় পটভূমিকায় যা বলেছেন তা খুব সংক্ষেপে একটু শুনে ফেলি। লেখক বলছেন, আদিভূতা ব্রহ্ম সনাতনী সৃষ্টি স্থিতি প্রলয়কারিণী ত্রিলোক তারিণী ত্রিতাপনাশিনী জগজ্জননী তারামা ও তারা অন্তঃপ্রাণ তারাময় তারামার অভেদ স্বরূপ পূর্ণ ব্রহ্মজ্ঞ পুরুষ মহাযোগী মহাতান্ত্রিক সাক্ষাৎ শিবাবতার শ্রী শ্রী বামাখ্যাপার অসীম কৃপায়
এই মহাপীঠ তারাপীঠ মহাগ্রন্থ রচিত হল। দীর্ঘকাল ধরে এই মহাপীঠ তারাপীঠ গ্রন্থের তথ্য সংগ্রহ করতে করতে ও লিখতে লিখতে মর্মে মর্মে উপলব্ধি করেছি যে মহাপীঠ তারাপীঠ গ্রন্থের লেখক হলেন স্বয়ং মা তারা ও শ্রী শ্রী বামাখ্যাপা। তাদের অপরোক্ষ দিব্য কৃপাশক্তি একটি নাম রূপধারী দেহযন্ত্রের মধ্যে দিয়ে পরিস্ফুটিত হয়েছে মাত্র। জাগতিক জগতের লোক এই নাম রূপধারী দেহযন্ত্রটিকে লেখক বলে ভুল করুক, এটাই স্বয়ং তারামা ও শ্রী শ্রী বামাখ্যাপা চান। এটাই তাদের এক অপূর্ব কৌতুককর লীলা। তাই এই মহাপীঠ তারাপীঠ মঞ্চে আমি শুধু এই দুই নেপথ্য মহাবাজিকরের লীলা খেলার এক সক্রিয় পুতুল মাত্র। লেখক শ্রী বিপুল কুমার গঙ্গোপাধ্যায় মহাপীঠ তারাপীঠ মহাগ্রন্থের সূচনাতেই অগণিত মহাসাধক সাধিকা পাণ্ডাবর্গ যারা যারা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে তথ্য সংগ্রহে সাহায্য করেছেন এবং অপার লীলা কথা প্রত্যক্ষ অভিজ্ঞতা লেখককে বর্ণনা করেছেন, তাদের লেখক অপরিসীম কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। সেই কৃতজ্ঞতা জ্ঞাপনের সূচি বড় দীর্ঘ, তাই আমরা সেই সূচি ভিডিও স্ক্রিনে তুলে ধরব। সবশেষে লেখক বলছেন, মহাপীঠ তারাপীঠ গ্রন্থের মূল স্রষ্টা পরম করুণাময়ী অপার কৃপাময়ী মা তারা ও পরম গুরু চিরমুক্ত পুরুষ শ্রী শ্রী বামদেব বাবাকে আমার শতকোটি প্রণাম। তাদের দিব্য করুণাধারা আমার এ জীবনের আমরণ ও পরবর্তী নিত্য জীবনের মহাসম্পদ হয়ে রইল। যুগ প্রয়োজনে সৃষ্টি হল মহাপীঠ তারাপীঠ মহাগ্রন্থ। যুগ যুগান্ত ধরে চলবে পূর্ণ ব্রহ্মস্বরূপিণী মা তারা ও সাক্ষাৎ শিবাবতার শ্রী শ্রী বামাখ্যাপা বাবার এই অলৌকিক লীলার নিত্যধারা। এই নিত্য প্রবাহের অমৃতধারায় অভিষিক্ত হোক তৃষিত তাপিত বিশ্ববাসীর অন্তরলোক। জীবত্ব থেকে শিবত্বে ঘটুক তাদের মহা উত্তরণ। সেই মহা উত্তরণের সহস্র অমৃতধারায় মিশে যাক তাদের চির আপন আনন্দময় নিত্য স্বরূপ। এই পরম প্রার্থনাই জানাই অপার করুণাময়ী ব্রহ্মময়ী চির আনন্দময়ী তারামায়ের রাঙা পদতলে। জয় মা তারা, জয় গুরু বাম। তো বন্ধুরা, মহাপীঠ তারাপীঠ মহাগ্রন্থের সংক্ষিপ্ত পটভূমিকার পরেই মূল অংশে এবার আমরা প্রবেশ করছি। প্রথম খণ্ড, অধ্যায়ের নাম আদিযুগ, অনুচ্ছেদের নাম সৃষ্টিতত্ত্ব। ব্রহ্ম যেন কবি, ব্রহ্মাণ্ড যেন কবিতা, ব্রহ্ম যেন শিল্পী, ব্রহ্মাণ্ড যেন ছবি, ব্রহ্ম যেন সমুদ্র, ব্রহ্মাণ্ড যেন তরঙ্গ। কবি কেন কবিতা সৃষ্টি করলেন? শিল্পী কেন ছবি আঁকলেন? সমুদ্র কেন তরঙ্গ গড়লেন? ইচ্ছে থেকে? না, কারণ থেকে। কবি যে পূর্ণ, পূর্ণের কোনো ইচ্ছা হয় না। তাহলে অভাব? যে অপূর্ণ তারই তো অভাব থাকে, পূর্ণর কোনো অভাব নেই। তাহলে বাসনা? অভাব থেকেই বাসনা জাগে। যার অভাব নেই, যিনি পূর্ণ, সেই পূর্ণের কোনো বাসনাও নেই। তাহলে যিনি পূর্ণ, যার ইচ্ছে নেই, অভাব নেই, বাসনাও নেই, তবে সেই আদি কবির ইচ্ছে ছাড়া কবিতা সৃষ্টি হলো কি করে? কবির ইচ্ছে ছিল না, আর কবিতাও সৃষ্টি হয়নি। তাহলে কবির মধ্যেই অব্যক্ত রূপে ছিল সেই কবিতা, ব্যক্ত হলো মাত্র, প্রকাশ হলো মাত্র। তাই ব্রহ্মই কবি বা শিল্পী বা সমুদ্র, আর কবিতা বা ছবি বা তরঙ্গ হলো
তার অব্যক্তর ব্যক্ত রূপ মাত্র, জগৎ রূপ মাত্র। তাই অব্যক্ত ব্রহ্ম ব্যক্ত হলেন, ব্রহ্ম জগৎ হলেন। তাই ব্রহ্মই জগৎ, জগৎই ব্রহ্ম, একই ব্রহ্মের দুই রূপ মাত্র। কিন্তু ব্রহ্ম কে? যার মাধ্যমে জীব সৃষ্টি হচ্ছে, স্থিতি লাভ করছে এবং কালে যার মধ্যে দিয়ে লয় হচ্ছে, তিনিই ব্রহ্ম। ব্রহ্ম তাই একমদ্বিতীয়ম, তিনি এক এবং অদ্বিতীয়। উপনিষদে বলা হয়েছে, যার থেকে সকল বস্তু জন্মগ্রহণ করছে, অবস্থান করছে এবং যার মধ্যে প্রলয়কালে প্রবেশ করে, তিনিই ব্রহ্ম। ব্রহ্ম যখন অব্যক্ত, তখন তিনি নিরাকার অর্থাৎ অরূপ। তখন তিনি নির্গুণ অর্থাৎ সত্য, রজ, তম এই তিন গুণের অতীত। ব্রহ্মের তিন ভাগ অব্যক্ত, এক ভাগ মাত্র ব্যক্ত অর্থাৎ সগুণ বা সাকার রূপ। ব্রহ্মের স্বরূপ কি? এই নির্গুণ, নিরাকার, অব্যক্ত, অব্যয়। ব্রহ্ম হলেন অনাদি, স্বয়ম্ভু, অসীম, অনন্ত, সচ্চিদানন্দ, ত্রিগুণাতীত, জ্ঞানাতীত, মনাতীত, বাক্যাতীত, ভাবাতীত, অনুচ্ছিষ্ট ও আত্মা এবং অনর। ব্রহ্মের আদি কেউ জানে না, তাই তিনি অনাদি। তাকে কেউ সৃষ্টি করেন, তাই তিনি স্বয়ম্ভু। তার সীমা নেই, তাই তিনি অসীম। তার অন্ত কেউ খুঁজে পায় না, তাই তিনি অনন্ত। তিনি সচ্চিদানন্দ অর্থাৎ সৎ, চিৎ ও আনন্দ স্বরূপ। তিনি সৎ অর্থাৎ নিত্য, শাশ্বত, চিরন্তন। তিনি চিরকাল ছিলেন, আছেন ও থাকবেন। তার কোনো ক্ষয় নেই, তিনি অক্ষয়। তিনি চিৎ অর্থাৎ প্রকাশময়। তিনি আনন্দ। আনন্দকে ভাঙলে পাওয়া যায় আ মানে অনন্ত, নন্দ মানে হর্ষ অর্থাৎ অনন্ত হর্ষ স্বরূপ। তাই তিনি সচ্চিদানন্দ। তিনি ত্রিগুণের অর্থাৎ সত্য, রজ, তমের অতীত, তাই তিনি ত্রিগুণাতীত। তিনি সকল জ্ঞানের অতীত, তাই তিনি জ্ঞানাতীত। তিনি মনেরও অতীত, তাই তিনি মনাতীত। তিনি সকল বাক্যের অতীত, তাই তিনি বাক্যাতীত। তাকে ভাব দিয়ে প্রকাশ করা যায় না, তাই তিনি ভাবাতীত। যেহেতু তিনি মন, বাক্য, ভাব, ভাষা প্রভৃতির অতীত, তাই আজ পর্যন্ত তিনি উচ্ছিষ্ট হননি, অর্থাৎ মন, বাক্য, ভাষা প্রভৃতি দিয়ে তার রূপ বা স্বরূপ উচ্চারণ বা প্রকাশ করা যায়নি, তাই তিনি অনুচ্ছিষ্ট। তাই তিনি অবাং মনস্গোচরম। তিনি আত্মস্বরূপ চৈতন্যময়, তাই তিনি আত্মা। তিনি আত্মারূপে সর্বভূতে বিরাজিত বলে তিনি পূর্ণ, এবং পূর্ণ বলেই তিনি অচল, অনর। কারণ তার নড়বার জায়গা নেই, তার সমগ্র সৃষ্টি জুড়ে তিনিই রয়েছেন। আসলে তার সকল জগৎ উপাদানই তিনি। তিনি অব্যক্ত, তিনি ব্যক্ত, এক তিনিই আছেন, তাই তিনি একমদ্বিতীয়। ব্রহ্ম তো ব্যক্ত হলেন, কিন্তু তার অভিব্যক্তি কিভাবে এলো? শব্দ থেকে। সেই অব্যক্ত থেকে ব্যক্ত হয়ে এলো শব্দ। শব্দ ছাড়া অভিব্যক্তি হয় না। তাই তदैক্ষত বহুশ্যাং প্রজায় অর্থাৎ এক আমি বহু হই। ছান্দেজ্ঞ উপনিষদে বলা হয়েছে, এই শব্দ থেকে সমগ্র জগৎ অভিব্যক্ত হলো। ব্রহ্মের অব্যক্ত চিন্তা ব্যক্ত হলো। এই অব্যক্ত চিন্তার প্রথম অভিব্যক্তি হলো শব্দ শক্তি। শব্দকে তাই বলা হয় শব্দ ব্রহ্ম। এই শব্দ ব্রহ্মের সমষ্টি হলো অনন্ত শব্দ রাশি। এই অনন্ত শব্দ রাশি হলো বেদ। বেদ তাই ব্রহ্মের অব্যক্ত চিন্তার অসীম শব্দ শক্তি। তাই বেদ কারোর দ্বারা সৃষ্টি হয়নি,
বেদ অপৌরুষেয়, অশরীরী, নিত্য প্রবর্তিত এই শব্দরাশি অনাদিকাল ধরে কল্প হতে কল্পান্তরে কাজ করে চলেছে। তাই শব্দই সত্য, বেদ তাই সত্য। তাই বেদের শব্দরাশি চিরন্তন। শব্দের 4টি সত্তা আছে, তা হল পরা, পশ্যন্তি, মধ্যমা ও বৈখরি। সৃষ্টির পূর্বে যে শব্দ ছিল তা বাইবেলও স্বীকার করে। In the beginning was the Word, and the Word was with God, and the Word was God. বেদ সত্য, আর সত্যই হলো জ্ঞান। বেদ তাই জ্ঞান। এই জ্ঞান অনন্ত বলেই বেদ অনন্ত। শব্দের পর এলো নাম, এলো রূপ। অনন্ত ব্রহ্ম সমুদ্রের তরঙ্গ যেন এই নাম রূপ। তরঙ্গ সমুদ্রের সাথে অভিন্ন, কিন্তু দর্শনে মনে হয় তরঙ্গ ও সমুদ্র ভিন্ন ভিন্ন। তার কারণ এই নাম ও রূপ। এই নাম ও রূপই সমুদ্র থেকে তরঙ্গকে আলাদা করে দেখায়, কিন্তু উভয় এক। তরঙ্গ যেমন সমুদ্রে মিলিয়ে যায়, তখন তরঙ্গের নাম ও রূপ সমুদ্রে মিলিয়ে যায়। এই নাম রূপই হলো মায়া। তাই উপনিষদে বলা হচ্ছে, নাম রূপয়নিম্বহিতা সদন্তরা তদ ব্রহ্ম তৎস্মৃতম। অর্থাৎ নাম রূপের দ্বারা ব্রহ্মই নিজেকে আবৃত করে রেখেছেন। নাম রূপ যার থেকে ভিন্ন, তিনি ব্রহ্ম, তিনি অমৃত। তাই ব্রহ্মই সেই সমুদ্র, আর তার বিশাল জগৎ সকল হলো বিভিন্ন তরঙ্গ। মায়ার জন্য ভিন্ন দেখায় শুধু, কারণ তিনি যে একম দ্বিতীয়ম, সেই এক শব্দ ও নাম রূপের মধ্য দিয়ে বহু হলেন। তিনি নির্গুণ থেকে সগুণ হলেন, তিনি নিরাকার থেকে সাকার হলেন। প্রথমে তিনি নিজেকে 2 রূপে প্রকাশ করলেন। তার তেজময় ও হিরণ্ময় অবয়বের ডান অঙ্গ থেকে সৃষ্টি হলো এক দিব্য জ্যোতির্ময় পুরুষ, আর বাম অঙ্গ থেকে সৃষ্টি হলো এক দিব্য জ্যোতির্ময় নারী। ব্রহ্মজ্যোতির এই 2 সগুণ বিগ্রহ হলেন যথাক্রমে পরম পুরুষ ও পরমা প্রকৃতি। এই সগুণ ব্রহ্ম তথা পরম পুরুষ হলেন ঈশ্বর। ঈশ্বরের স্বরূপ কি? ব্রহ্মসূত্রে বলা হয়েছে, যার দ্বারা জন্ম, স্থিতি ও লয় হয় তিনি ঈশ্বর। আবার পাতঞ্জল যোগসূত্রে বলা হয়েছে, তিনি অনন্ত, শুদ্ধ, নিত্যমুক্ত, সর্বশক্তিমান, সর্বজ্ঞ, পরম কারুণিক, গুরুর গুরু। তার দীপ্তিক রূপ, ঈশ্বরের মহাদীপ্তির কিছুটা হলেও বর্ণনা পাওয়া যায় পবিত্র গীতায়। দেবী সূর্য সহস্রস্য ভবেদ যুগপদন্নীতা যদি ভাঃ সদৃশী সদ্ভাসন্তস্য মহাত্মনঃ। অর্থাৎ একই সাথে মহাকাশে যদি সহস্র সূর্যের উদয় হয়, তবে তার দীপ্তি ঈশ্বরের অনন্ত বিরাট দীপ্তির কিছুটা সমান হতে পারে। তিনি সচ্চিদানন্দ ঘন বিগ্রহ। সচ্চিদানন্দই জীব জগতে অভিব্যক্ত হয়েছেন। তাই সান্নিধ্য সূত্রে বলা হয়েছে, সগুণ ব্রহ্ম ঈশ্বর হলেন। তিনি একাধারে নিত্য, সত্য, প্রকাশময়, জ্ঞানময়, আনন্দময়, রস ঘন বিগ্রহ। তাছাড়া ঈশ্বর হলেন অনির্বচনীয়, প্রিয় স্বরূপ। উপনিষদে নির্গুণ ও সগুণ উভয় ব্রহ্মবিদ্যার ব্যাখ্যা রয়েছে। ঈশ্বরের অনন্ত ঐশ্বর্যের সাথে অফুরন্ত মাধুর্যও বিরাজিত। মাধুর্য কি? ঈশ্বরকে প্রিয়তম রূপে উপলব্ধি করে ভক্ত যখন প্রেম ভক্তির মধ্যে দিয়ে ঈশ্বরের অমৃত আস্বাদন করেন, সেই অমৃতই হল মাধুর্য। এবার উঠে আসবে আরেকটি তাৎপর্যপূর্ণ প্রশ্ন, তা হল ভক্তি আসলে কি? ভক্তির অভূতপূর্ব কালজয়ী সংজ্ঞা এবং একই সাথে পরম সরল ও প্রগাঢ় গভীর ব্যাখ্যা দিয়েছেন পরম ব্রহ্মময়ী মা তারার বরপুত্র যুগাবতার
শ্রী শ্রী বামদেব। গুরু বামদেব তার বিখ্যাত ব্রহ্মবাণীতে বলেছেন, ভগবানের প্রতি ভক্তির আকুতিই হল ভক্তি। তবে মজার কথা, ভগবানের রূপ অনন্ত, কিন্তু তার কাছে ভক্তির ভাব এক। আধুনিক যুগের শেষ অবতার সাধক চূড়ামণি শ্রী শ্রী বামদেব আরো বলেছেন যে বেশিরভাগ মানুষ জানেই না অন্ধবিশ্বাস বা অন্ধ ভক্তি এই কথা দুটি সম্পূর্ণ ভুল ও অর্থহীন। কারণ বিশ্বাস বা ভক্তি কোনো অবস্থাতেই কখনোই অন্ধ হয় না। আর যেটা অন্ধ হয় সেটা মোটেও বিশ্বাস বা ভক্তি নয়, তা হলো মোহ। কারণ এই মোহ এমন জিনিসের প্রতি হয় যার ধ্বংস অনিবার্য, যা অনিত্য। যেমন পার্থিব সব জিনিস, কামনা, বাসনা এবং তার ফলস্বরূপ মোহগ্রস্ত কর্ম। আর অন্যদিকে বিশ্বাস ও ভক্তি হল সেই জ্বলন্ত মশাল, যা সমস্ত মোহকামনা এবং সংকীর্ণ চিন্তাকর্মের অন্ধকারকে একেবারে ছিন্ন ভিন্ন করে জীবকে পরম মুক্তির দিকে নিয়ে যায়, নিত্যের দিকে নিয়ে যায়, অর্থাৎ সদা বিরাজমান সর্বশক্তিমান ঈশ্বরের দিকে নিয়ে যায়। তাই প্রকৃতভাবে বিশ্বাস ও ভক্তির ঐশ্বরিক আলোর জ্যোতিতে মায়া মোহগ্রস্ত জীবের আসল অন্ধত্ব ঘুচে যায়। তো বন্ধুরা, আপনারা শুনলেন ভক্তি প্রসঙ্গে গুরু বামদেবের অমৃতবাণী। তো এই অনন্ত ঐশ্বর্য ও মাধুর্যমণ্ডিত সর্বশক্তিমান ঈশ্বরই হলেন সৃষ্টি স্থিতি প্রলয় কারক। সগুণ ব্রহ্ম ঈশ্বরই হলেন নারায়ণ, আর তার পরাশক্তি হলেন পরমা প্রকৃতি নারায়ণী। এই ব্রহ্মশক্তি অভেদ, কিন্তু জগৎ কারণে দুই রূপে প্রকাশিত হলেন। নারায়ণের চিন্ময় তেজরূপ ধারণ করলেন নারায়ণী। এই চিন্ময় দিব্যলীলায় ব্রহ্মের তৃতীয় রূপ কূটস্থ চৈতন্যের সৃষ্টি হল। এই ত্রিগুণাত্মক কূটস্থ চৈতন্য সৃষ্টি স্থিতি লয়ের কারক হলেন, অর্থাৎ সৃষ্টি হলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, আর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের শক্তিরূপে সৃষ্টি হলেন যথাক্রমে ব্রহ্মাণী, নারায়ণী ও মহেশ্বরী। এই কূটস্থ ব্রহ্ম চৈতন্যের তেজের দ্বারা একে একে সৃষ্টি হলেন যম, মৃত্যু, সোম, আদিত্য, বরুণ, রুদ্র, পর্জন্যদেব প্রভৃতি দেবগণ। তারপর ভূলোক, পিতৃলোক ও দেবলোক, তপ, জন, মহ, হিরণ্য প্রভৃতি সপ্তলোক ও 14 ভুবন সৃষ্টি হল। অনন্ত নভমণ্ডল, গ্রহ, তারা, পঞ্চভূত, নিখিল বিশ্ব চরাচর, ঋষি, দেবতা, অসুর, মানব, যক্ষ, রক্ষ, গন্ধর্ব, কিন্নর এবং মনুষ্যতর সকল প্রাণী একে একে সৃষ্টি হল। এই কূটস্থ চৈতন্যের চিন্ময় সত্তা থেকে সৃষ্টি হল এই জীব চৈতন্য। মূলত একই ব্রহ্মের এই 4 রূপ: নির্গুণ ব্রহ্ম, সগুণ ব্রহ্ম, কূটস্থ চৈতন্য ও জীব চৈতন্য। এক থেকে বহু হলেন সৃষ্টির কারণে। এই সৃষ্টির কারণ হল লীলা বৈচিত্র্য। তিনি এক ও পূর্ণ। এক ও পূর্ণ হলে নিজেকে নিজের আস্বাদ হয় না। এক যদি বহু হয় তবেই আস্বাদ হয়। পূর্ণ যদি মায়ার দ্বারা আবৃত হয়ে স্বরূপত্ব ভুলে যায় তবেই আস্বাদ হয়। ব্রহ্ম তাই আস্বাদ ও লীলা বৈচিত্র্যের জন্য বহু হলেন। নির্গুণ ব্রহ্ম থেকে সগুণ ব্রহ্ম হলেন, আবার কূটস্থ চৈতন্য থেকে জীব চৈতন্য হলেন। তাই ব্রহ্মের পরিণতি জীব, আবার জীবের পরিণতি হল ব্রহ্ম। তাই ব্রহ্ম তথা পরমাত্মার অনন্ত তেজময় ও জ্যোতির্ময় মহাপ্রাণ থেকে জীব তথা জীবাত্মা অবিরাম ধারায় নিঃসৃত হচ্ছে, আবার ত্রিগুণাত্মক কর্মশেষে সেই ব্রহ্মেই মিশে যাচ্ছে।
ব্রহ্মের এই মায়াশক্তি জীবাত্মাকে আত্মস্বরূপ থেকে পৃথক করে রাখে। অদ্বৈতবাদ বিশিষ্ট বেদান্তে এক ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, অর্থাৎ ব্রহ্ম ছাড়া আর কেউই নেই। কিন্তু দ্বৈতবাদে ঈশ্বরের নিত্য অংশ বা দাস হলো জীব, তাই হলো জীবের আসল স্বরূপ। তাই ঈশ্বর ছাড়া জীবের মুক্তি নেই। তাহলে মায়া কি? যে শক্তি আত্মস্বরূপকে জানতে দেয় না, জীবকে পূর্ণতার সাথে যেতে দিতে চায় না, জড়কে অবলম্বন করে অনিত্যকে নিত্য ভাবায়, তাই হলো মায়া, তাই হলো জগৎ প্রকৃতি। তাই ব্রহ্ম চৈতন্যই মায়ার দ্বারা আবৃত হয়ে জীব চৈতন্য রূপে সৃষ্টি স্থিতি লয় এই ত্রিগুণের মধ্যে অবস্থান করে সৃষ্টির লীলা বৈচিত্র্য আস্বাদন করছেন, মায়াবদ্ধ হয়ে আত্মস্বরূপ ভুলে গিয়ে। তাই মায়া প্রকৃতি রূপেই সুচিহ্নিত। মায়ান্তু প্রকৃতিং বেদাত্তায়নন্তু মহেশ্বরম, অর্থাৎ মায়াকেই প্রকৃতি বলে জানবে এবং মাইকে মহেশ্বর বলে জানবে। মায়াকে প্রকৃতি ও মাইকে মহেশ্বর বলা হয় কেন? সাংখ্যযোগে বলা হয়েছে এই মায়াই জগৎ প্রকৃতি। মাই অর্থাৎ পুরুষকে কেন্দ্র করে পুরুষের সংযোগে এই প্রকৃতি নিয়ত জগৎ পরিচালনা করছেন। সুতরাং পুরুষ নিষ্ক্রিয়, প্রকৃতি পুরুষের মধ্যে দিয়ে তারই প্রতিবিম্ব ফেলে অচেতনকে চেতন বলে মনে করায়। আত্মার চৈতন্য সত্তা প্রকৃতির সক্রিয়তার মধ্যে পতিত হয়। তার ফলে পুরুষের ঘটে আত্মবিস্মৃতি, প্রকৃতির ইচ্ছা ও কাজকে নিজের ইচ্ছা বলে মনে করে। শৈব ভাবাপন্ন কপিলের সাংখ্যযোগের পুরুষ প্রকৃতি তত্ত্ব হলো এই। তাই বেদান্তে যিনি মায়া, সাংখ্যে তিনিই মূল প্রকৃতি, আর এই প্রকৃতি পুরুষ হলো সৃষ্টিতত্ত্বের মূল ব্যাপার। গীতায় আবার এই পুরুষ হলো পরা প্রকৃতি ও প্রকৃতি হলো অপরা প্রকৃতি। যাই হোক, এই প্রকৃতি থেকে জগতে সত্য রজ তম তথা সৃষ্টি স্থিতি লয় হচ্ছে। এই প্রকৃতি চতুর্বিংশতি তত্ত্বের মধ্য দিয়ে জগৎ সৃষ্টি স্থিতি লয় করছেন। তাই পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আমার সনাতন অংশ জীব রূপে প্রকৃতিতে অবস্থিত হন। প্রকৃতি মূলত পরিণামী, তাই বহিরঙ্গে অন্তরঙ্গে জ্বরের প্রসবকারিণী। জন্ম, মৃত্যু, সুখ, দুঃখ প্রভৃতি সবই পরিণামের কারণ। তাই পরমাত্মার অংশ হয়েও জীবাত্মা মায়া দ্বারা, মল দ্বারা আবৃত হয়ে জন্ম, মৃত্যু, সুখ, দুঃখ সব ভোগ করে। অনেকে জড়বাদী চার্বাকপন্থী হয়ে এই অনিত্য জগৎকে, মায়া প্রপঞ্চ জগৎকে নিত্য ভেবে অনিত্য সুখের মোহে মগ্ন হয়। প্রকৃতি তাদের বারবার জন্ম মৃত্যুর আবর্তে ফেলে দেন। এই থেকে জীবের মুক্তির উপায় কি? মায়া প্রকৃতির শরণাগত হয়ে শক্তি পথে তার কৃপা লাভ করে, অর্থাৎ মহামায়ার হাত থেকেই মুক্তির চাবিকাঠি গ্রহণ করা। শক্তি পথে মুক্তি আসে সব থেকে দ্রুত। এই শক্তির আরাধনা করতে হয় তন্ত্র সাধনার মাধ্যমে। পশ্চাচার থেকে বিরাচার, বিরাচার থেকে দিব্যাচারে ঘটে মুক্তি, জীবত্ব থেকে শিবত্ব লাভ হয়। অন্য পত্রে ভক্তির দ্বারা সম্পূর্ণ শরণাগতির মাধ্যমে ধীরে ধীরে মুক্তি লাভ করা। জ্ঞান, যোগ, কর্ম ও ভক্তি এই চারটির যে কোনো একটি পথে জীবাত্মা মুক্তি লাভ করতে পারে। বেদান্তের মায়া, সাংখ্যের প্রকৃতি, গীতার অপরা প্রকৃতি, তন্ত্রের চৈতন্য শক্তি, ত্রিগুণময়ী ব্রহ্মাণী বা লক্ষ্মী বা মহেশ্বরী বহিরঙ্গে ভিন্ন হলেও মূলত অন্তরঙ্গে সগুণ ব্রহ্মময়ী, একই ব্রহ্মশক্তি, সচ্চিদানন্দময়ী পরমা প্রকৃতি, নারায়ণী, ঈশ্বরী, ব্রহ্মাণী, মহেশ্বরী, মায়া
প্রকৃতি, অপরা প্রকৃতি, কুণ্ডলিনী শক্তি, মহাশক্তি দুর্গা প্রভৃতি নামে প্রকাশিত। তিনি নারায়ণের পরাশক্তি, তিনি ব্রহ্মশক্তি, বিষ্ণু শক্তি ও শিব শক্তি স্বরূপিণী, তিনি মহাশক্তি, মহামায়া, তিনি জীবদেহে প্রাণরূপিণী চৈতন্য শক্তি। পঞ্চপ্রাণ অর্থাৎ প্রাণ, অপান, ব্যান, উদান ও সমান এর মধ্য দিয়ে জীবকে প্রাণময় করে রাখেন। সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি স্থিতি লয়ের কারিণী তিনি স্বয়ং, তিনি কৈবল্যদায়িনী, তিনি ভক্তি মুক্তি প্রদায়িনী। তাই তিনি বেদান্তের মায়া প্রকৃতি, আবার শাক্ততন্ত্রের মহামায়া। তার শরণাগত হলে তিনি কৃপা করে জীবের মায়া কাটিয়ে দেন। জীব তার নিত্য স্বরূপ আবার ফিরে পায়, জীবাত্মা পরমাত্মায় লীন হয়। তিনি অদ্বৈতবাদীর জ্ঞান, তিনি দ্বৈত ও বিশিষ্ট দ্বৈতবাদীর পরাভক্তি, যোগ ও তন্ত্রের চৈতন্যময়ী কুলকুণ্ডলিনী, আবার তিনি সাংখ্যের মূল প্রকৃতি। তিনি বেদ, তিনি শ্রুতি, তিনি স্মৃতি, তিনি পুরাণ, তিনি তন্ত্র সকল যোগের প্রাণ স্বরূপিণী। তিনি বাক, তিনি জ্ঞানদায়িনী। মৃত্যুরূপ কালকে তিনি ধরে আছেন, তাই তিনি কালী। কাল তার কাছে স্তব্ধ, তাই মহাকাল মহেশ্বর তার পদতলে বিরাজ করছেন। তিনি আবার মহাভাব স্বরূপিণী রাসেশ্বরী শ্রী রাধা, তিনি পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের হলাদিনী শক্তি। তিনি নিখিল জগতের সকলের কল্যাণের জন্য 10 দিক জুড়ে আছেন। আবার তিনি শ্রী শ্রী দুর্গা ও শ্রী শ্রী দশমহাবিদ্যা, তিনি সবার চিরপ্রণম্যা, সবার চিরপূজিতা। বন্ধুরা, সৃষ্টিতত্ত্ব অনুচ্ছেদটি এখানেই সমাপ্ত হয়েছে, আর আমরাও আজকের ভিডিওর জন্য এখানেই বিরাম নিচ্ছি। সামনের ভিডিওতে আমরা পরবর্তী অনুচ্ছেদ অর্থাৎ দ্বিতীয় অনুচ্ছেদ, যার নাম দশমহাবিদ্যা, সেখান থেকে শুরু করব। আশা করি মহাপীঠ তারাপীঠ মহাগ্রন্থের এই পবিত্র শ্রুতি উপস্থাপনা বা অডিও রিপ্রেজেন্টেশন, এই অভিনব উদ্যোগ আপনাদের ভালো লাগছে। আর ভালো লাগলে লাইক করুন, সবার সাথে শেয়ার করুন, আর কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানান। আর এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করা না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন। আবার দেখা হচ্ছে, ভালো থাকবেন।